গরম পড়ে গেছে, এখন আমাদের ঘরে ঘরে ফাঙ্গাল ইনফেকশনের সমস্যা খুবই দেখা দিচ্ছে। তো প্রথম প্রশ্ন হলো যে ফাঙ্গাল ইনফেকশনটা কেন হয় সেটা আমাদের বুঝতে হবে। যে কোনো ধরনের র্যাশ বা কোনো স্কিনে কোনো কিছু বেরোলেই মানুষের মনে হয় যে সেটা হয়তো ফাঙ্গাল ইনফেকশন, কারণ ফাঙ্গাল ইনফেকশন এতটাই কমন হয়ে গেছে। কিন্তু সবগুলো যে ফাঙ্গাল ইনফেকশন সেটা না। স্কিন অ্যালার্জি অনেক সময় গোল গোল লাল লাল চাকার মতো হয়ে থাকে। নর্মালি যেটা আমরা রিং ওয়ার্ম বলে থাকি সহজ ভাষায়, সেইটা হচ্ছে ওয়ান টাইপ অফ ফাঙ্গাল ইনফেকশন। বাট ফাঙ্গাল ইনফেকশন যেটা সুপারফিশিয়াল ফাঙ্গাল ইনফেকশন, যেটা স্কিন, ত্বক এবং নখকেও কিন্তু এফেক্ট করে, সেটা যে কোনো জায়গায় হতে পারে। তো স্কিনের ক্ষেত্রে যেটা আমরা ছুলি বলে থাকি সহজ ভাষায়, যে ছুলিও একটা ওয়ান টাইপ অফ ফাঙ্গাল ইনফেকশন। বা হাজা যেটা বলা হয়ে থাকে, বেশি জল ঘাটার কারণে যেটা আঙুলের মধ্যে হয়ে থাকে, বা মা মাসিরা যারা বেশি জল ঘাটেন তাদের ক্ষেত্রেও দেখা যায়, বা যারা অ্যাথলেটস, যারা অনেক জুতো বা শুজ পরে থাকেন, মোজা থাকে অনেকক্ষণ ধরে সেই অবস্থায় থাকেন, তাদের ক্ষেত্রেও কিন্তু আঙুলের ফাঁকে ফাঁকে ফাঙ্গাল ইনফেকশন দেখা যায়। সো ফাঙ্গাল ইনফেকশন ওয়াইড ভ্যারাইটি অফ রেঞ্জেস দেখা যায়। মাথার ক্ষেত্রেও বিভিন্ন রকমের ফাঙ্গাল ইনফেকশন হয়। কিছু কিছু ফাঙ্গাল ইনফেকশন অনেক সময় পুঁজ বেরোয়, চুলের কিছুটা অংশ মাথার ফাঁকা হয়ে যায় এবং সেখানে ফোঁড়ার মতো বেরিয়ে আসে, সেটা হয়। এবং নখের ক্ষেত্রে যেটা দেখা যায় যে নখের ফাঙ্গাল ইনফেকশনের ক্ষেত্রে নখটা চারপাশটা অনেক সময় ফুলে যায়, লাল হয়ে যায়, কারণ নখটা হচ্ছে ইনফেকশন হওয়ার জন্য, যেটা ফাঙ্গাল ইনফেকশন। যেক্ষেত্রে নখটা অনেক সময় ঠিক হয়ে যায়, মানে পুরু হয়ে যায়, হলুদ হয়ে যায়, নখের উপরটা নীল বেড থেকে উঠে আসে। তো এইসব সমস্যাগুলো দেখা যায়। ফাঙ্গাল ইনফেকশন এতটাই প্রিভ্যালেন্ট যে মেডিসিনেও সেগুলো রেজিস্ট্যান্ট হয়ে গেছে। তো আমাদের সেক্ষেত্রে কোন কোন বিষয়গুলোতে আমাদের সচেতনতা রাখতে হবে? আমাদের যখন বেশি ঘাম হচ্ছে, কারণ ফাঙ্গাস যেটার গ্রোথ যেটা হয় সেটা হচ্ছে এক্সেসিভ ওয়ার্ম অ্যান্ড এক্সেসিভ ময়েস্ট। এইটা এনভায়রনমেন্টে কিন্তু ফাঙ্গাস তাদের গ্রোথটাকে অনেক কমফোর্টেবল ফিল করে। তো সেক্ষেত্রে আমাদের সেইটাকে আমাদের প্রিভেন্ট করতে হবে। তো আমাদের শরীরে যে যে অংশে আমাদের ভাঁজ আছে বা প্রাইভেট পার্টসে, সেক্ষেত্রে আমাদের ঘামটা স্বাভাবিকভাবে বেশি হয় এবং তাদের স্কিনটা অ্যাপোজড থাকে। তো সেক্ষেত্রে আমাদের সবসময় সেই জায়গাগুলো অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে। আমরা অ্যান্টিফাঙ্গাল পাউডার ইউজ করতে পারি যখন আমরা বাইরে যাচ্ছি বা যে সময় আমাদের ঘাম হওয়ার চান্সটা বেশি হচ্ছে। এবং ঘরে থাকলে অবশ্যই হালকা সুতির জামা কাপড় পরা উচিত এবং অবশ্যই হাইজিন মেনটেন করা উচিত। প্রত্যেকদিন আমাদের সাবান মেখে স্নান করা উচিত এবং স্নান করার পরেও কিন্তু অবশ্যই আমাদের সমস্ত ভাঁজগুলোতে যেন ড্রাই থাকে, সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। স্নান করার সময় আমরা হয়তো সবসময় আমরা খেয়াল করি না, সেই জায়গাগুলোতে তাড়াহুড়ো থাকে, সবাই এখন ব্যস্ত আজকালকার যুগে, কিন্তু সেগুলো আমাদের কিন্তু আলাদা করে প্রিকশন নিতে হবে যে হ্যাঁ আমি প্রপারলি ড্রাই করছি কিনা। বা যদি এমন কোনো কাজ করি বা জিম করে মানুষ, জিম করার পরে তখন ঘাম হয়তো, তখন সেক্ষেত্রে বেশিক্ষণ সেই অবস্থায় না থেকে তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করে নেওয়া, এগুলো কিন্তু অত্যন্ত জরুরি। বা জিম করার ক্ষেত্রে আমি বলবো যে কমফোর্টেবল টেম্পারেচারে করতে পারে। এসি চালিয়ে জিম করলে তাতেও কিন্তু আমাদের জিমের বেনিফিটস গুলো অবশ্যই পাওয়া যায়। আরেকটা ব্যাপার যেটা হচ্ছে যে যখন একজন ফ্যামিলি মেম্বারের ফাঙ্গাল ইনফেকশন হয়ে গেছে, তখন সেক্ষেত্রে বাকি ফ্যামিলি মেম্বার গুলো সেক্ষেত্রে কিভাবে তাদের স্কিনকে ফাঙ্গাল ইনফেকশন থেকে দূরে থাকতে পারে। তো সেক্ষেত্রে অবশ্যই তাকে সেপারেট টাওয়েল ইউজ করতে হবে এবং তাদের স্কিন টু স্কিন কন্ট্যাক্টটা অবশ্যই অ্যাভয়েড করতে হবে এবং সেই ফাঙ্গাল ইনফেকশনটা না বাড়তে দিয়ে সেটা প্রপার ট্রিটমেন্ট করতে হবে। আজকাল আমি দেখি পেশেন্ট দেখার সময় যে সবার ক্ষেত্রে একটা প্রবণতা যে তারা অবশ্যই নিজেদের মতো একটা অ্যান্টিফাঙ্গাল ক্রিম, আমি জানি না যে অ্যান্টিফাঙ্গাল ক্রিম বলে কিছু হয় কিনা, কারণ সেক্ষেত্রে আমি দেখি কম্বিনেশন ক্রিম গুলোকে তারা অ্যান্টিফাঙ্গাল ক্রিম বলে কিন্তু আমাকে বলে যে আমি লাগিয়েছি অ্যান্টিফাঙ্গাল ক্রিম, বাট পরে যখন আমি দেখি তার মধ্যে দেখি স্টেরয়েডস এন্ড অল থিংস এন্ড অলসো হয়তো অ্যান্টিফাঙ্গাল মেডিসিনও আছে, কিন্তু যখনই সেগুলো স্কিনে যাচ্ছে সেটা প্রথম কিন্তু তারা অবশ্যই উপকার পায়, তাদের লাল ভাবটা কমে যায়, কারণ সেটা ইনফ্লামেশনটা কমিয়ে দেয়। কিন্তু সেক্ষেত্রে ফাঙ্গাস কিন্তু আরো ডিপে চলে যায়, সেটাও আমাদের বুঝতে হবে। যখনই স্টেরয়েড ক্রিমস আমরা লাগাচ্ছি আমরা কিন্তু ইমিডিয়েটলি কিন্তু উপকার পাই, সেই জন্য মানুষের প্রবণতাটা এত বেশি সেই সব ক্রিমের অপব্যবহার করার ব্যাপারে। স্টেরয়েড ক্রিমের অপব্যবহারের জন্য ফাঙ্গাল ইনফেকশন কিন্তু আরো বেশি ভাবে স্প্রেড করে যাচ্ছে এবং রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে। অনেক বেশি ডিপে স্কিনের ডিপে ফাঙ্গাল ইনফেকশনটা চলে যাচ্ছে। ইমিডিয়েটলি হয়তো মনে হচ্ছে আমার ইনফেকশনটা ঠিক হয়ে গেল, কিন্তু কিছুদিন পরে সেটা আরো বেশি বড় আকারে সেটা এক্সপ্রেসড করলো। তো সেই ক্ষেত্রে আমাদের সেই প্রিকশনগুলো নিতে হবে। অবশ্যই অ্যান্টিফাঙ্গাল ক্রিম যেমন লাগাতে হবে, প্রপার অ্যান্টিফাঙ্গাল ওরাল মেডিকেশনসও নিতে হবে, সেগুলো
অত্যন্ত জরুরি। বাট অবশ্যই সেগুলো নিজে থেকে নেওয়াটা ঠিক না, কারণ সেই ড্রাগেরও কিছু সাইড ইফেক্ট আছে। এবং সর্বোপরি এখনকার যুগে যেটা সবচেয়ে চিন্তার অ্যাজ এ ডার্মাটোলজিস্ট, যে প্রচন্ড রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে। তো মানুষ অলরেডি অ্যান্টিফাঙ্গাল অনেক বেশি হাই ডোজে এত র্যাম্পেন্ট ইউজ হচ্ছে, যেটা সমাজের জন্য অত্যন্ত ক্ষতিকারক, মানে কোনো কাজ করতে চাইছে না অ্যান্টিফাঙ্গাল ক্রিম। তো সেই জন্য সবসময় চেষ্টা করবেন যে এইগুলো, যেরকম অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সটা সবাই এখন জানে যে অ্যান্টিবায়োটিক বিনা কারণে খেতে নেই বা খেলে রেজিস্ট্যান্ট হয়, এটা কিছুটা হলেও আমার মনে হয় অ্যাজ এ ডক্টর যে মানুষের কাছে পৌঁছাতে পেরেছে। কিন্তু অ্যান্টি ফাঙ্গাল রেজিস্ট্যান্সটাও কিন্তু মানুষদের বুঝতে হবে। যদিও এটা যে স্কিনের মধ্যে সীমাবদ্ধ, কিন্তু এটা কিন্তু অত্যন্ত বেশি ক্ষতিকারক, কারণ সেটা মানুষের সাধারণ জীবনযাত্রা এবং কাজকর্ম সমস্ত কিছুকে কিন্তু হ্যাম্পার করছে। আলটিমেটলি তার যে মেন্টাল হেলথ সেটাও হ্যাম্পার হয়। তো এই ব্যাপারগুলো অবশ্যই আমাদের খেয়াল রাখা দরকার। আর যখনই কোনো স্কিনের প্রবলেম হবে সেগুলোর ক্ষেত্রে যেমন দেখাতে হবে, মানে আমি যেটা বললাম যে ফাঙ্গাল ইনফেকশন মানেই যে ডায়াগনোসিস টু ট্রিটমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো প্রথমে ডায়াগনোসিসটা ঠিক করে হতে হবে যে হ্যাঁ এটা ফাঙ্গাল ইনফেকশনই হয়েছে, তারপরে সেটা ট্রিটমেন্ট প্রসেস। তো সেই জন্য সব দিক থেকে কিন্তু এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আরেকটা ব্যাপার যে স্ক্র্যাচ করা, মানে যদি ফাঙ্গাল ইনফেকশন হয় তখন মানুষের ওই তার সিমটমস এর মধ্যে চুলকানি, স্কিনের যে কোনো রোগের ক্ষেত্রে সবচেয়ে কমন যেটা সিমটমস সেটা হচ্ছে চুলকানি হওয়া। তো চুলকানির ক্ষেত্রে যখন হচ্ছে তখন নেলের মধ্যে কিন্তু সেই ফাঙ্গাল মেটেরিয়ালস গুলো চলে আসে। সে যখন আরেকটা জায়গায় স্কিনে সে টাচ করছে বা সেখানে স্ক্র্যাচ করছে কোনো কারণে, তখন কিন্তু সেই ফাঙ্গাল ইনফেকশনটা ফ্রম দ্য ওয়ান পার্ট অফ দ্য বডি টু ওয়ান পার্ট এটা কিন্তু স্প্রেড করে যাচ্ছে। তো সেই জন্য আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে। অবশ্যই বুঝতে পারছি যে খুব চুলকোতে, সেক্ষেত্রে অ্যান্টি অ্যালার্জিকটা কিন্তু তারা অবশ্যই খেতে পারে যদি তার আর কোনো শারীরিক সমস্যা না থাকে। তো যে কোনো সমস্যা হলে তারা অ্যান্টি অ্যালার্জিকটা অবশ্যই লোকাল ডাক্তারকে দেখিয়ে সেটা কিন্তু খেতে পারেন, যদি ডার্মাটোলজিস্ট অব্দি তারা পৌঁছাতে না পারে। এবং নেলের যে ফাঙ্গাল ইনফেকশন সেটাও যদি থাকে সেটাও কিন্তু স্কিনের অন্য জায়গায় ছড়াতে পারে। তো এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। এবং আমরা আশা করি সবাই যদি আমরা চেষ্টা করি তাহলে এই ফাঙ্গাল ইনফেকশনকে কিন্তু আমরা দূর করতেই পারবো। কারণ এখন এই রোগটা আর কিন্তু যারা ওভার ক্রাউডেড থাকছে, যারা হাইজিন মেনটেন করছে না, লোয়ার সোশিও ইকোনমিক স্ট্যাটাস, শুধু এর মধ্যে সীমাবদ্ধ নেই, হয়তো আমরা জানতে পারছি না, কিন্তু আমার আপনার অনেকের মধ্যেই কিন্তু ফাঙ্গাল ইনফেকশন কিন্তু লুকিয়ে আছে। তো আপনারা খুব বেশি দেরি হয়ে যাওয়ার আগে প্লিজ সতর্ক হয়ে যান এবং সবাই একসাথে আমরা এই সাবধানতা এবং সতর্কতাগুলো অবলম্বন করি, এইটাই আমি আশা রাখি।